ঈদে মিলাদুন নবী ও ১২ রবিউল আউয়ালের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ভাবনা। বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেনের করা বিশেষ প্রতিবেদনে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ১২ রবিউল আউয়াল। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতি বছরের মতো এবারও দিনটি উপলক্ষে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ সারা দেশে নানা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। রহমত, মানবতা আর শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ঐতিহ্য অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মহানবীর জন্মের সঙ্গে স্মরণীয় হয়ে আছে। মুসলিম উম্মাহর কাছে দিনটি তাই ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। দিনটি উপলক্ষে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে সিরাত পাঠ, আলোচনা সভা, দোয়া ও ধর্মীয় নানা কর্মসূচি। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগেও প্রতি বছরের মতো এবার আয়োজন করা হয়েছে বিশেষ কর্মসূচি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন নিয়ে মুসলিম সমাজে রয়েছে নানা মত ও ব্যাখ্যা। তবে তার জীবন ও আদর্শ অনুসরণের বিষয়ে একমত সবাই। আসলে এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন দুনিয়ার থেকে আসছেন, আবার এই দিনেই দুনিয়ার থেকে গিয়েছেন। এই কারণে আশিকানে রাসূলের একটা হক আকিদা, ইনশাআল্লাহ ওনারাই এটাই এবারে ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন দুনিয়া থেকে আসে, এই দিন দুনিয়া থেকে গেছে। তো সারা রাত্রে ইবাদত বন্দেগি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে গেছে, ওটার একটা মিলাদ মাহফিলের মাধ্যমে সম্পূর্ণ শেষ করে। আর জশ্নে জুলুস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসছে, এই খুশিতে সারা দু জাহান কুল কায়নাত যেভাবে সৃষ্টি হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, ওইভাবে আমরা উম্মতি মুহাম্মদী এই আনন্দরে লিডা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা উপলক্ষে। দেখেন, যার সম্পর্কে আপনি প্রশ্ন করলেন, যিনি না আসলে তামাম জাহান সৃষ্টি হতো না। কুল কায়নাতের অসংখ্য নাজ নিয়ামত ওনার মাধ্যমেই সব কিছু। ওনাকে আমরা ফলো করব, অনুসরণ করব। তো ওনাকে ফলো করব, অনুসরণ করব। আসলে আমাদের দেশে তা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়। তো আমরা বাড়াবাড়ির দিকে যাব না, আমরা সারাসারি করব না, মধ্যম অবস্থায় আমরা অনুসরণ করব। তো আমরা বলবো এগুলা ফতোয়া না দিয়ে, বাড়াবাড়ি না করে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা অংশগ্রহণের মাধ্যমে দিবস বা এই দিনটা উদযাপন করব। এবং শুধু এই দিন না, নবীজির মিলাদ অনুসরণ করব, মিলাদ মানব, পাশাপাশি নবীজির যে সিরাত, পুরো জীবনী, পুরো বাৎসরিক আমরা তাকে মানব এবং এটাকে প্রচার এবং প্রসার করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিন্তা করলেন কুল কায়নাত সৃষ্টি করব। কুল কায়নাত সৃষ্টি করার চিন্তা যখন আসে, তখনই তিনি তার নূরের দ্বারা তারই অবয়ব একজনকে তিনি সৃষ্টি করে তার কাছেই সান্নিধ্যে রেখে যান। এরপর তিনি কালক্রমে বাবা আদম আলাইহিস সালাম হইতে অদ্য পর্যন্ত যত মহামানব সৃষ্টি করেছেন, তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে সর্বোত্তম ব্যক্তি হিসেবেই তাকে পাঠিয়েছেন। ঈদে মিলাদুন্নবী তাৎপর্য হচ্ছে মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুসলিম উম্মার নক্ষত্রস্বরূপ। মুসলমানদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামগ্রিক জীবনের যে জীবন দর্শন, সেটা আমাদের অনুসরণ করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে। তার জীবনযাপন, চাল চলন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, পিতামাতার প্রতি আচরণ, শিক্ষকের প্রতি দায়িত্ব, কর্তব্য, অ্যাজ এ কমপ্লিট হোল লাইফ হচ্ছে যে তার জীবন আচরণ মুসলমানদের অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা তার জীবন আচরণ যদি আমরা অনুকরণ না করি, তাহলে আমাদের বাস্তব জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে বিপর্যয় নেমে আসে। জাতীয় মসজিদ, বাইতুল মোকাররমে দিনটির ধর্মীয় গুরুত্ব এবং ঈদে মিলাদুন্নবী পালনের বিষয়ে অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিবেদকের সাথে কথা বলেন মসজিদের পেশ ইমাম। রব্বে করিমের লাখো কোটি শুকর। রব্বে করিম আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবীর উম্মত বানিয়েছেন। আমরা ধন্য। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রসুল যা কিছু নিয়ে এসেছেন সব কিছু আমাদেরকে জীবন দিয়ে সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এবং আমল করতে হবে।
শুধু শহর নয়, দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরাও দিনটিকে দেখছেন মহানবীর প্রতি ভালোবাসা প্রকাশ এবং তার আদর্শ স্মরণের উপলক্ষ হিসেবে। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম উদযাপন করি। সর্বপ্রথম ঈদ মিলাদুন্নবী উদযাপন করছে আলমে আরোহা সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মিলাদুন্নবী উদযাপন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে আমাদেরকে নির্দেশ দিচ্ছে, তোমরা যারা ঈমানদার, সূরা ইউনূসের আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছে, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে ঈমানদারগণ, আমার নবীর আগমনে তোমরা ঈদ মিলাদুন্নবী উদযাপন করো। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তোমাদের জন্য বড় শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য আমরা নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহর ফজল পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, কোরআনের নির্দেশ, এই জন্য আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা উদযাপন করি। যার সৃষ্টি না করলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতেন। আমার নবী করিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সর্বপ্রথম সৃষ্টি। হয়তো উনি জাহের হয়েছে সবার পরে, কিন্তু সর্বপ্রথম সৃষ্টি। ওনারা সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হয়েছে না। ওনার জন্মদিন আমরা এইভাবে একটু পালন করি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল মানবতার জন্য এক পূর্ণাঙ্গ আদর্শ। সত্য, ন্যায়, ক্ষমা, সহমর্মিতা ও মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা দিয়েছেন তিনি। তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনই একজন মানুষের জন্য আদর্শ। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে তার পথ অনুসরণের মধ্য দিয়েই মিলবে মানব জাহানের মুক্তি। সাদ্দাম হোসেন, অগ্রযাত্রা প্রতিদিন।